ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার একটি কার্যকর শিক্ষা ব্যবস্থার উদ্যোগ না নিয়ে 2012 সালে শিক্ষাক্রম ফিরে যাওয়ার ঘোষণা দেয়, যা ছিল পতিত সরকারের ফ্যাসিবাদের পুনঃ। আমাদের 30 দফা সংস্কার প্রস্তাবনা 1947 থেকে 2024 জুলাই অভ্যুত্থান পর্যন্ত আধিপত্যবাদ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা জীবন দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, বিশেষ করে গত 2024 সালে জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছেন এবং নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, আমরা তাদেরকে আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে বিশেষভাবে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদের ত্যাগকে কবুল করেন এবং তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে এই আন্দোলনে যারা আহত বরণকারী রয়েছেন, আমরা তাদের সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, আমিন। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই সৎ, দক্ষ, দেশপ্রেমী নাগরিক তৈরির জন্য বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে কাজ করে যাচ্ছে। ছাত্র শিবির বিশ্বাস করে একটি আদর্শ জাতি গঠনের শিক্ষার বিকল্প নেই। তাই ছাত্র শিবিরের মৌলিক 5 দফার অন্যতম একটি দফা হচ্ছে ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান। ঔপনিবেশিক শাসনের 190 বছরের দীর্ঘ আজাদী লড়াইয়ে বিজয় এসেছিল 1947 সালে। এটি শুধু ব্রিটিশ শাসন থেকে মুক্তি নয়, বরং জমিদারি প্রথার বিলুপ্তি এবং নাগরিকত্বের স্বীকৃতি সূচনা ছিল। কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর শাসকদের অদূরদর্শিতা, ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অবমূল্যায়ন এবং রাজনৈতিক বৈষম্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে গভীর বিভাজন সৃষ্টি করে ইতিহাসে নতুন ধারা 52 থেকে 71। অবশেষে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি নতুন পতাকা ও স্বাধীন জাতিরাষ্ট্র বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার 54 বছর পর সুবর্ণ জয়ন্তী পেরিয়ে এই জনপদের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করতে পারেনি। বারবার ক্ষমতার পালাবদলেও মানুষের ভাগ্যের মৌলিক কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি। শিক্ষা ও সংস্কৃতি ও রাষ্ট্রীয় মূল্যবোধ চরম অবক্ষয়, গণতান্ত্রিক কাঠামো ধ্বংস এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতা রাষ্ট্রকে অকার্যকর করে তোলে। প্রতিষ্ঠিত হয় একদলীয় শাসন, দমন পীড়ন, গুম, দুর্নীতি, ভোটাধিকার হরণ, অর্থ পাচারের সংস্কৃতি। রাষ্ট্র ব্যবস্থা ফ্যাসিবাদী রূপ ধারণ করে মানবিক মর্যাদা ও ন্যায় বিচার নির্বাসিত হয়। এই শোষণের বঞ্চনার বিরুদ্ধে 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত হয় ঐতিহাসিক গণ অভ্যুত্থান 36 জুলাই, যা জুলাই বিপ্লব হিসেবে বাংলাদেশের নতুন জাতি রাষ্ট্র বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি করেছে। প্রিয় উপস্থিতি, পাশ্চাত্য সভ্যতার আগ্রাসন এবং ভারতীয় আধিপত্যবাদের প্রভাব দেশে নিজস্ব শিক্ষা কাঠামো তৈরিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। 1972 সালে ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন স্বাধীনতার মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার উপেক্ষা করে শুধুমাত্র ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি প্রণয়ন করে, যা দেশের বৃহৎ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক জীবনবোধের পরিপন্থী ছিল। এরপর 1978 সালে শিক্ষা উপদেষ্টা পরিষদ, 1983 সালে শিক্ষা পুনর্গঠন কমিটি, 1987 সালে জাতীয় শিক্ষা কমিশন, 1994 সালের কারিকুলাম টাস্ক ফোর্স, 2001 সালে শিক্ষা বিশেষজ্ঞ কমিটি শিক্ষা সংস্কারের কাজ করেছিল। কিন্তু রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের সুবিধার জন্য শিক্ষা সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বিভিন্ন সময় পরিবর্তন হয়ে গিয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার 2010 সালে একটি ফ্যাসিবাদী শিক্ষা প্রণয়ন করে এবং 2022 সাল থেকে সেই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করে। উক্ত শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষাকে গুরুত্বারোপ না করে তদস্থলে বিদআত ও শিরকিয়াতের মতো ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার একটি কার্যকর শিক্ষা ব্যবস্থার উদ্যোগ না নিয়ে 2012 সালে শিক্ষাক্রমে ফিরে যাওয়ার ঘোষণা দেয়, যা ছিল পতিত সরকারের ফ্যাসিবাদের পুনঃ। এর বিরুদ্ধে জনগণের তীব্র আন্দোলন শুরু হলে সরকার এই পরিত্যক্ত শিক্ষাক্রমকে স্থগিত ঘোষণা করে এবং তীব্র বিতর্কিত অংশগুলো বাদ দিয়ে একটি অস্থায়ী পাঠ্যসূচির মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখে। ফলে জাতি গঠনের পরিপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন একটি অগ্রাধিকারযুক্ত জাতীয় কর্মসূচি হিসেবে গণ্য। 1972 সালের সংবিধানে বাংলাদেশের রাষ্ট্রের জাতীয় 4 মূলনীতি হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষ মতবাদ, যার মাধ্যমে সকল নাগরিকের উপযোগী সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তাই মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা দরকার, যার মাধ্যমে ইসলামের আদর্শকে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে রূপদান করা সম্ভব।
আধুনিক বিশ্বে ইসলামের আদর্শকে মানবজাতির মুক্তির বিধান রূপে তুলে ধরার জন্য সুনাগরিক গঠনে জ্ঞান বিজ্ঞানের সকল দিকে শিক্ষা এবং সাহিত্যে ইসলামী নৈতিকতা মূল্যবোধের প্রাধান্য স্থাপন করতে হবে। তাই বস্তুগত জ্ঞানের সাথে নৈতিক শক্তির সমন্বয় সাধনই আমাদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া প্রয়োজন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত সমতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও সৃজনশীল, যা নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বিজ্ঞান মনস্ক ও কর্মদক্ষতা বিকশিত করবে। এছাড়া শহর, গ্রাম, নারী পুরুষ, ধনী গরিব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রকার বৈষম্য দূর করে সকলের জন্য বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক দেশের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য। অথচ বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় খুবই অপ্রতুল। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী একটি দেশের জিডিপির ন্যূনতম 6% শিক্ষা খাতে ব্যয় করা উচিত, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই হার 2%-এরও কম। এশিয়ার অন্যতম দেশ সিঙ্গাপুর জাতীয় বাজেটের প্রায় 10%, মালয়েশিয়া 17-20%, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে 13-17%, চীনে 10-13% শিক্ষা খাতে বরাদ্দ করে। এর তুলনায় 2025-26 অর্থ বছরে বাংলাদেশের নানা খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও শিক্ষা খাতে বরাদ্দ হয়েছিল মাত্র 1.8-2%, যা অত্যন্ত কম এবং আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক পিছিয়ে। দেশের তরুণ ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিত্বকারী দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিভিন্ন সময়ে সিম্পোজিয়াম, সেমিনার, বুকলেট প্রকাশের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনাসমূহ তুলে ধরেছে। বারবার স্মরণ করিয়ে দিয়েছিলাম দিশেহারা একটি জাতির গঠনমূলক শিক্ষা ব্যবস্থার ভিত্তি কি, কেন এবং কেমন হওয়া জরুরি। আমরা জানি শিক্ষা কাঠামোদের 3টি অংশীজন ওতপ্রোতভাবে জড়িত: শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। এই 3 শ্রেণীর মৌলিক প্রত্যাশার জায়গাও এক অভিন্ন, তা হলো গুণগত শিক্ষা। উল্লেখ্য, দীর্ঘকাল ধরে এই জনপদে অধিকাংশ মানুষের মূল্যবোধ ও আকাঙ্ক্ষার বিপরীতে চাপিয়ে দেওয়া ঔপনিবেশিক, সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শিক্ষা ব্যবস্থার মূলে কুঠারাঘাত করার জন্য এই 3 শ্রেণী রক্ত দিয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই শহীদদের কাঙ্ক্ষিত দেশ গঠনে ফ্যাসিবাদে রেখে যাওয়া গুণেধর শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ, যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠনের জন্য পাঠ্যক্রম, শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা, উচ্চ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, দক্ষতা মূল্যায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং বিবিধ বিষয়কে সামনে রেখে আমরা 30 দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করব। আমাদের 30 দফা সংস্কার প্রস্তাবনা